আমার সাথে এরকম কেন হয়? বারবার আমার সাথে কেন এরকম হয় বলতে পারবে তোমরা? কারুর এত খারাপ বাবা কখনো দেখেছো তোমরা? বলো, দেখেছো তোমরা? টিপু 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 শান্ত শান্ত না মেচকা, আমি শান্ত হতে পারছি না মেচকা। আমার আমার পরিবার, আমার বিশ্বাস সবকিছু তাসের ঘরের মতো ভেঙে গুড়িয়ে গেল, সবকিছু। শোন, আমার আমার কথাটা শোন, দিকে একবার তাকা, আমার দিকে তাকা। না চটকা না, আমার এখন কারোর দিকে তাকাবার কোনো মুখ রইল না, কোনো মুখ রইল না। আমার বাবাকে আমি আমি দেবতা মনে করতাম, কিন্তু সেই মানুষটা আসলে মানুষও হয়ে উঠতে পারেনি, মানুষও হয়ে উঠতে পারেনি। টিপু, তুই শান্ত হ। পারছি না কাকাই, আমি শান্ত হতে পারছি না, বিশ্বাস কর আমি শান্ত হতে পারছি না। প্লিজ প্লিজ আমার বাবাকে ফিরিয়ে দাও। বরফি, তোকে নিয়ে না আমার খুব টেনশন হচ্ছে, তুই কিন্তু সাবধানে থাকবি, হ্যাঁ? আর কোনো প্রয়োজন পড়লে আমাকে সঙ্গে সঙ্গে ফোন করবি। হ্যাঁ তুমি টেনশন করো না, আমি ফোন করব। ফোন? কি? এ বাবা, আমি আমার ফোনটা না ভেতরে ফেলে এসেছি, কোথায় রাখলাম ভুলেই গেছি একদম। তুমি এক কাজ করো, তুমি এগো, আমি ফোনটা নিয়ে আসছি, ঠিক আছে? ঠিক আছে, আমি তুমি- আসছি, তুই সাবধানে থাকবি কিন্তু, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ, তুমি সাবধানে যেও, তুমি টেনশন করো না, ঠিক আছে? টাটা। আমি কি পারি না বলো? আমি কি আবার আমার বাবা মাকে আগের মতো ফিরে পেতে পারি না? আমার আমার হ্যাপি ফ্যামিলিটাকে আমি কি ফিরে পেতে পারি না? আমার বাবা আমার জন্য বই কিনে আনতো, আমার কি পছন্দ অপছন্দ সবকিছুর খেয়াল রাখতো। আমি কি আমার সেই বাবাকে কখনোই ফিরে পাবো না? আপনি কি চান বলুন তো, কি চান আপনি? আপনার বাবাকে শোধরানোর জন্য আমার সইমা নিজের জীবনটা জলাঞ্জলি দেবে, তাই তো? আপনার মায়ের কোনো চাওয়া পাওয়া, জীবন থেকে কোনো আশা কিচ্ছু থাকতে নেই, তাই? শোন বরফি, ওকে আজকে কিছু বলিস না, ছেড়ে দে। ও আজ কিছু বলার বা শোনার মতো অবস্থায় নেই, ছেড়ে দে। না, ওনাকে শুনতে হবে, শুনতে হবে ওনাকে। শুনুন স্যান্ডো কুমার, আপনি যেটাকে হ্যাপি ফ্যামিলি বলছেন বা এতদিন যেটাকে হ্যাপি ফ্যামিলি ভেবে এসেছেন, সেটা আদতে কোনোদিনও হ্যাপি ফ্যামিলি ছিলই না। আমার সইমা মানে আপনার মা ফ্যামিলিটাকে হ্যাপি রেখেছিল। আমার সইমা এই বাড়িতে বিয়ে হয়ে এসে প্রতিটা মানুষের খেয়াল রেখেছে, প্রতিটা মানুষের। বদলে সইমা কি পেয়েছে? না ভালোবাসা পেয়েছে, না সম্মান পেয়েছে, কিচ্ছু পায়নি, কিচ্ছু না। একটা মানুষ সারাটা জীবন শুধু সবার জন্য পড়ে গেছে। আর আমার সইমাকে কি বলা হয়েছে? বিগো সূর্যের রাশ যেন টেনে ধরে রাখা হয়। কিন্তু কি জানেন তো, আপনার বাবার রাখাল হওয়াটা আমার সইমায়ের জীবন বা ভবিতব্য কোনোটাই নয়। চুপ করো বরফি, চুপ করো প্লিজ। তুমি আমার জায়গাটা, আমার মনের অবস্থাটা বুঝতে পারছো না? বুঝতে পারছি না, সত্যি বুঝতে পারছি না আমি। আপনারা কি ভাবছেন সইমাকে নিয়ে সেটাই আমি বুঝতে পারছি না। আপনার কষ্টটা আমি বুঝতে পারছি, আমি অনেক ভেবেও দেখেছি, কিন্তু কি জানেন তো, আপনার কষ্ট মেটানোর জন্য সইমায়ের জীবনটা এভাবে তছনছ করা, একটা মিথ্যে সম্পর্কে সইমাকে জড়িয়ে রাখা, এটা সইমায়ের ওপর অন্যায় হচ্ছে। সেটা কি আপনি বুঝতে পারছেন? এটা আমি হতে দেব না, তাই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত নিয়েছিস তুই? আমার সইমা সারাটা জীবন শুধু সবার জন্য করে এসেছে, সবার জন্য ভেবে এসেছে, ভালোবাসা দিয়ে এসেছে, সবকিছু করেছে। তাই আমার সইমার অধিকার আছে সেই ভালোবাসাটা পাওয়ার, সুখ পাওয়ার, সম্মান পাওয়ার। তাই আমি ভেবেছি এই ডিভোর্সটা হয়ে গেলে, আর সইমা সুস্থ হয়ে গেলে আমি সইমার বিয়ে দেবো।
হলে আমি নিজে পাত্র খুঁজবো সইমায়ের জন্য। কি আরে কি বলছিস তুই বরফি এসব? ঠিকই বলছি। তোমাদের মধ্যে কারুর মা সইমা, কারুর বৌঠান, কারুর বড় বৌদি। তাই তোমরা নিজেদের দিকটা ভাবো, তোমরা কি চাইছো সেটা ভাবো। আমি সইমায়ের প্রথমে বন্ধু, বেস্ট ফ্রেন্ড, তাই আমি নিঃস্বার্থভাবে শুধু সইমায়ের দিকটাই ভাববো। আমি সইমায়ের দিকটাই ভাববো, আর আমি আমার বন্ধুকে সবটা দেব। আমার বন্ধু জীবনে যা যা পায়নি সব সব না পাওয়া আমি পূরণ করে দেবো, সব কিছু দেবো আমি। সইমা নিজের ক্যারিয়ারে ফোকাস করবে, আর এই ধিঙ্গি তাকে ভালো বর, ভালো সংসার সবটা দেবে। আর এইটা সইমায়ের বেস্ট ফ্রেন্ড বরফির প্রতিজ্ঞা, প্রমিস। আপনার নামে তো চারিদিকে ঢিডি পড়ে গেছে। আমাদের কলেজ তো প্রাইভেট কলেজ, তাই কারোর জন্য আমাদের কলেজের বদনাম হোক সেটা আমরা চাই না। তাই কলেজের গভর্নিং বডি সিদ্ধান্ত নিয়েছে আপনার চাকরি আর থাকবে না। কিছুতেই ভুলবো না, কিছুতেই আমি ভুলবো না। এত বড় অপমান, এত বড় অপমান আমি ভুলবো না। সমরেশ সেনগুপ্ত, প্রফেসর সমরেশ সেনগুপ্ত এত বড় অপমান ভুলবে না, এত বড় অপমান ভুলবে না। ওই প্রিন্সিপাল আমাকে বলছে কোনো ছাত্রী আমার কাছে সেফ নয়। হ্যাঁ, এতগুলো লোকের সামনে আমাকে অপমান করেছে, এতগুলো লোকের সামনে আমাকে অপমান করেছে। শান্ত হ বাবা, শান্ত হ। কি করে শান্ত হবো মা? শান্ত হতে পারবো না আমি। আমি সব শেষ করে দেবো আজকে, সব শেষ করে দেবো আজকে, শেষ করে দেবো সব। প্লিজ দাদা শান্ত হন, প্লিজ। শেষ করে দেবো সব। বড়টাকে তো শান্ত করা যাচ্ছে না, কি হবে এবার? হায় হায় হায়, কার অভিশাপ লাগলো আমার সংসারে, কার কুনজর পড়লো? আমার সবুজ চাকরিটা, সম্মানের চাকরিটা চলে গেল। ভালো হবে না, কারো ভালো হবে না, কারো ভালো হবে না। এত বড় সাহস! হ্যাঁ ওই তো, ব্যাস ব্যাস, ওই তিনটে আইটেম, একটা রাইস, একটা চিকেন কষা ফুল, আর একটা ভেজিটেবল ডাল। ওকে, আর খাবারে বেশি ঝাল হবে না কিন্তু। খাওয়াচ্ছি খাওয়াচ্ছি তোমাকে আমি। সময় দাদা, দাদা, দাদা শোন, সময়। চিকেনটা না একদম সফট রাখবেন, ঠিক আছে? আর রাইসের মধ্যে, হ্যাঁ রাইসের মধ্যে আপনি জিরা রাইস করে দিন। কি করলে এটা সমরেশ? খাবার অর্ডার করছো তুমি? হ্যাঁ, খাবার অর্ডার করছো? কার পয়সায়? তোমার বাবা টাকা দেবে খাবারের? কোনো খাবার অর্ডার চলবে না। এ বাড়িতে যা পাওয়া যাবে সেটাই খাবে। খাবো না, এই বাড়িতে রান্না করা কোনো খাবার আমি খাবো না। কারণ কি জানো, এই বাড়ির কাউকে কাউকে আমি বিশ্বাস করি না। তোমরা যে কোনো সময় আমাকে আর আমার সন্তানকে বিষ খাইয়ে মেরে ফেলতে পারো। আর সমরেশ, তোমার হবু সন্তানের মা আমি, আমাকে সব রকমের সুযোগ সুবিধা দিতে তুমি বাধ্য। সুযোগ সুবিধে মাই ফুট! কোনো সুযোগ সুবিধা তুমি পাবে না এই বাড়িতে, বুঝেছো? তোমার জন্য আমার চাকরি গেছে, তোমার জন্য আমার চাকরি গেছে। আর তোমার পিএইচডিটা তো করা হলো না।